নমস্কার বন্ধুরা, আজকে আমরা মার্কেট নিয়ে কথা বলবো এবং মার্কেট কিভাবে কি হতে পারে, মার্কেট এতটা হাই গেল, সেখানে আমি কেন আমার পজিশন যে সুইং ট্রেডিংয়ের যে পজিশন সেগুলো কেন বেচে দিলাম, 3-4 দিন আগে নিয়েছিলাম সেটা কেন বেচলাম, সেই বিষয়ে কথা বলবো। তার সাথে আপনাদের আমি একটা জিনিস জাস্ট দেখাচ্ছি, শেয়ার করছি, কি প্লিজ কেউ এটাকে রেকমেন্ডেশন হিসাবে নেবেন না, যে প্রফিট দেখতে গেলে আপনাকে বসে থাকতে হবে। ওকে, প্রফিট যদি দেখতে হয়, এটা আমার কাছে প্রায় 900,000 টাকার কাছাকাছি প্রফিট দেখাচ্ছিল, এখন 760-এ, এবং এটাই টার্গেট আমরা নিয়ে রেখেছি মোটামুটি পক্ষে। ধরে রাখুন এই জায়গাতে 574, 5,800 এখন চলছে, 864, যেটা 874 থেকে আমার টার্গেট প্রায় 888-র কাছাকাছি, এটা টার্গেট। তো প্রফিট কিভাবে হোল্ড করতে হয়, এবং দেখুন এই 900 থেকে এই যে এখানে যাওয়া মানে 104-এ, প্রায় এখন চলছে 101-এ, 3 পয়েন্ট বেড়ে যাওয়া মানে প্রায় 600 টাকা আরও বাড়া, মানে এটাকে অ্যাড করতে পারেন। তো এখানে কথা হচ্ছে, এটা আমি জাস্ট এটা দেখালাম এই কারণে, একটা পজিশন চলছে এবং সেখানেও আমি ভিডিও বানাচ্ছি। ওকে, তো সেক্ষেত্রে কিভাবে পজিশনকে দেখতে হয় এবং কখন পজিশনকে আপনি হোল্ড করবেন, কিভাবে হোল্ড করবেন, সেইগুলো নিয়ে কথা। আমি অনেকবার বলেছি, ভুল আমিও করি, ট্রেডে ভুল হবে, ভুল কত কম করতে পারছেন আর প্রফিট কত বেশি করতে পারছেন, এর উপরে এই গেমটা চলে। যারা অপশন ট্রেডিং করেন বা যারা ট্রেডার হতে চান তাদের অনেকেই দেখেছি ভীষণ মানে ভুল করে ফেলেন, অ্যাগ্রেসিভনেস চলে আসে, আমারও আসে, আমি একদম মিথ্যে বলবো না, এটা আমারও আসে। কখনো কখনো নিজেকে ভগবান মানতে শুরু করে দিই আমরা, আমারও একটা টাইম ঘটেছে, এখন সেগুলো অনেকটা পরিমাণ কমে গেছে, যে না, আমি যত ভালো অ্যানালিসিস জানি, আমার সাথে যে কোনো মুহূর্তে খারাপ কিছু করতে পারে, তো সেটাকে আমি কিভাবে ডিল করব, আলটিমেট কথা হচ্ছে এটা, যে আমি কিভাবে ওটাকে ডিল করছি, সেইটা হচ্ছে ব্যাপার। যেমন কালকে লস বলেছিলাম, আজকে একটা বেশ ভালো প্রফিট সকালের দিকে। তো এগুলো চলতে থাকে মার্কেটে। এখন মার্কেটে সিনারিও কি, এবং ট্যারিফের গেম বললাম, একটা হচ্ছে জিওপলিটিক্যাল যে ব্যাপারগুলো চলছে, সেটা হচ্ছে ট্যারিফের গেম, ট্যারিফ একটা খেলা চলছে। মার্কেট এখান থেকে একটা টপ বানানোর চেষ্টা করছে, কেউ বলছেন বটম তৈরি হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় না এটা বটম তৈরি হয়েছে বলে, আমি এটা আগের দিনও বলেছি, আজকেও বলছি। কিন্তু এখান থেকে মার্কেট যেটা ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি আর কি, আমি যদি ডে চার্টকে দেখাই, আমি আপনাদের জাস্ট এখানটায় একবার লক্ষ্য পড়লো, তাই দেখুন এক্ষুনি 500 টাকাটা কত টাকায় গেল। ওকে, জাস্ট এটা নজর রাখুন, কারণ আমি আপনাদের জাস্ট এই জন্য দেখাচ্ছি, প্লিজ এটাকে কেউই মানে রেকমেন্ডেশন না, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি এই কারণে, এগুলো দেখাতে ইচ্ছে করে এই কারণে মাঝে মাঝে, সেটা হচ্ছে আপনারা অনেকেই ভুলে যান যে ট্রেড কিভাবে করতে হয় আর কি। ওকে, আবার 880 দেখাচ্ছে, দেখুন ট্রেড কিভাবে করতে এবং ট্রেডকে কিভাবে হোল্ড করতে হয়, এইটা মেন জিনিস। আমি আজকে ফাঁকা দিন আছে বলেই দেখাচ্ছি, আমি অন্যান্য দিনও পজিশন নিয়ে থাকি কিন্তু সেইভাবে দেখাই না, কারণ একটা ট্রেডে কত দূর অবধি হোল্ড করবেন এবং মানে কোথায় নিয়েছেন, এই হোল্ড করাটা ডিপেন্ড করছে আপনি কোথায় নিয়েছেন। আমরা ক্রুড অয়েলের একটা ক্লাস স্টার্ট করতে হয়তো বা চলেছি, আমরা চেষ্টা করছি মোটামুটি 8-10 জন স্টুডেন্ট নিয়ে আমরা একটা ক্লাস স্টার্ট করব। তো সন্ধে 8টা থেকে 9টা, 9:30 অবধি এই ক্লাসটা হবে। যারা জয়েন করতে চান তারা আমার যে নাম্বারটা, এখানে যে নাম্বার স্ক্রোল হবে, এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। তাছাড়া তো আমাদের যেই ক্লাস চলতে থাকে সেটা তো চলবেই, এবং এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, কারণ আমরা এই ক্লাসটা খুব শীঘ্রই স্টার্ট করতে চলেছি, হয়তোবা মার্চে না হলেও এপ্রিলে। রেগুলার হবে না, 3 দিন ক্লাস করানো হবে, কারণ রেগুলার আমার সেই মুহূর্তে রাতের বেলা পারবো না টাইম। আর পার মান্থ ফিস থাকছে 4,000 টাকা, কিন্তু সপ্তাহে মাত্র 3 দিনই ক্লাস হবে, আমি বেশি ক্লাস দিতে পারবো না। দেখুন দেখতে দেখতে এটা 1,000 টাকা প্রফিট দেখাচ্ছে। আমি জাস্ট দেখাচ্ছি মানে আপনি কিভাবে হোল্ড করবেন এবং কোথায় পজিশন নিচ্ছেন, যেখানে এখানে সবাই এখানে ভয় পাবে, এই জায়গাতে হচ্ছে আপনার পজিশন বানাতে ভয় পাবে, যে আচ্ছা এখান থেকে এই স্ট্রাইক প্রাইসটা পড়ছে, এখানে সবাই ভয় পাবে, এবং এইটাই হচ্ছে ব্যাপার, এখানে ভয় পাবে, আপনি এখানেই পজিশন বানাবেন এবং সেই পজিশনটাকে মোটামুটি এইটা অবধি 107 তো মিনিমাম টার্গেট, তারপরে তো 112-13 আছেই। ওকে, আচ্ছা, যারা ভাবছেন যে এখানে কি কি লাগানো আছে, এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট, আমার কাছে ইম্পর্টেন্ট না, আমি এগুলোকে অফ করেও দেখি, আর অফ করে দেখতে বেশি পছন্দ করি আর কি। জাস্ট লাগানো ছিল আমার অনেক দিনের, এগুলো সব আছে, তো জাস্ট লাগানো আছে তাই বললাম আর কি। ওকে, তো দেখুন 1,000, 1,100 এইসব দেখাতেই থাকবে। আপনি কিভাবে দেখছেন, বলবেন এক্ষুনি কেন প্রফিট বুক করে নিচ্ছেন না, বা কি হচ্ছে, কেন করে ধরে রাখছেন, এইটা দেখাচ্ছি যে মার্কেট কিভাবে চলে আর মার্কেটে আমরা কিভাবে দেখি। ওকে,
দেখুন 1100 টাকা। আমি জাস্ট এখানে এই জন্য দেখাচ্ছি আপনাদের যে লাইভ মার্কেটে কিভাবে এই পজিশন আমি যতক্ষণকে ছাড়বো ততক্ষণকে হয়তো আপনারা ধরতেও পারবেন না। তো ব্যাপার হচ্ছে এই জন্য দেখাচ্ছি যে লাইভ মার্কেট এইভাবে চলে। আমি এটা ক্রুড অয়েল দেখালাম, আমি যদি এনএসসি বিএসসি নিয়েও দেখাতে পারতাম এবং ক্লাসে আমার এরকম অনেকবার দেখিয়েছি। আমি এটা মাত্র দুটো লটে, ওকে, মাত্র দুটো লটে, এবং কত দূর অবধি হোল্ড করছেন, আর তাও কি মার্কেট শেষ হয়ে যাওয়ার পরে। এটা নিফটি টিফটি হলে এটা 4-5 হাজার টাকা ইজিলি দেখছি আর কি। ব্যাপার এটা চলে, আমি বলছি না যে লসও হয় মার্কেটে। কিভাবে আপনি দেখছেন মার্কেটকে, কিভাবে দেখতে পাচ্ছেন, কিভাবে হয়। ওই 300 টাকার প্রফিট আর ওই 200 টাকার স্ক্রিনশট দেওয়া টিচার আমি না। তো আমি আপনাদের দেখাতেও চাই না, মানে এগুলো কখনো দেখবেন প্রফিট আমি খুব একটা বেশি শেয়ারই করি না। তার একটাই কারণ, সেটা হচ্ছে গিয়ে যে প্রফিট শেয়ার করে বা আপনাদের কাছে প্রফিট শেয়ার করলে যেটা হবে, সবাই ভাববেন আচ্ছা ক্লাসে জয়েন করলেই তাহলে তো ভালো প্রফিট হবে, আমি শুধু প্রফিটের জন্য আসবো। কিন্তু সেটা তো না। আমি এখানে ট্রেড করাই বা মানে ক্লাসটা এই জন্য করাই যাতে ভালো মতন করে মানুষজন শিখতে পারে, মানুষজন ভালোভাবে জানতে পারে যে অপশন ট্রেডিং কি, ট্রেডিং কিভাবে হয়, কিভাবে হয়। আমার কালকেই 33,000 টাকার কাছাকাছি লস গেছে, এবং সেখান থেকে ক্রুড অয়েল করে ওটা লসটা মনে হয় খুব সম্ভবত 26-27 হাজার টাকাতে এসেছিল। আমার বলতেও কোনো দ্বিধাগ্রস্ত নেই, লস খেয়েছি, লস হয়েছে, আমি বলছি 25-26 হাজার টাকা সকালে প্রফিট ছিল। তো এগুলো আমি কেন বলতে দ্বিধাগ্রস্ত করি না, কারণ আমি জানি এটা ট্রেডিং এর পার্ট অফ গেম। তাতে কি শিখতে এলেন তাতেও আমার কিছু এসে যায় না, না শিখতে এলেন সেটা আপনার বিষয়। আপনি আমার চেয়ে ভালো টিচার আরও দেখতে পারেন। তবে আমি একজন স্টুডেন্টের সাথে আজকেই কথা হচ্ছিল যে আমার কি কি ফল্ট আছে বা কি কি ভালো গুণ আছে। উনি বললেন যে আপনি একদম যারা অশিক্ষিত তাদেরও আপনি ভালো টিচার, তার কারণ আপনি সেইভাবে বলতে পারেন। আমি মানে লাভর সাথে এক্ষুনি কথা হচ্ছিল, হয়তো আপনার নামটা শুনে থাকবেন। তো এই এই ব্যাপার আর কি। ব্যাপার হচ্ছে আপনি কিভাবে জানেন মার্কেটকে, কিভাবে জানেন। হুম এখানে কি করবেন আপনারা, এখানে পজিশন কেটে দেবেন। আচ্ছা এত টাকা প্রফিট হয়েছে, এত টাকা প্রফিট হয়েছে, প্রফিট প্রফিট প্রফিট, ব্যাস শেষ। এই জায়গা থেকে পজিশনকে হোল্ড করে কিভাবে রাখতে হয় সেটা আপনাদের দেখাচ্ছি। দেখবেন 107-এ গিয়ে আবার এটা একটু হয়তো এখানে 780-টাশি যাবে, গিয়ে এখান থেকে আবার কিছুটা কারেক্ট করবে। ওকে, এক্ষুনি 500 টাকার প্রফিট দেখছিলেন, আপনাদের চোখের সামনে আমি দেখাচ্ছি যে ট্রেড কিভাবে হয়, ট্রেড কিভাবে হোল্ড করতে হয়, ট্রেডে কিভাবে পজিশন বিল্ড আপ করতে হয়। আমি দুটো লটে দেখাচ্ছি, এটা বেশি লটেও দেখাতে পারতাম, কিন্তু আপনাদের সেক্ষেত্রে দুটো লটেই আপনারা কম টাকাতে, যেহেতু আপনাদের কম টাকা ম্যাক্সিমামেরই আছে, সেক্ষেত্রে কম টাকা ইনভেস্ট করে কত টাকা প্রফিট করতে পারবেন। এবং এটা কিন্তু অফিস আওয়ারের পরে, এমন না এটা এখন বাজে 6টা 19, 6টা 20, তো অফিস আওয়ার্সের পরেও এটা করতে পারবেন। যারা ভাবছেন যে অপশন ট্রেডিং মানে শুধুমাত্র এইটা, এটা না, অপশন ট্রেডিং এইভাবেও করা যায়। ওকে, তো সেক্ষেত্রে এই হচ্ছে ব্যাপার, মার্কেটকে কিভাবে আপনি প্রেজেন্ট করছেন এবং মার্কেটে কিভাবে দেখছেন। দেখুন আমার কত টার্গেট ছিল এখানে, 5,888 টার্গেট আমরা হিসেব করেছি। ওকে, সেই টার্গেট হচ্ছে এখানে এবং এই জায়গাতে। এটা আমার ফার্স্ট টার্গেট আছে, মানে 107-8-এর কাছাকাছি, এবং এটা আমাদের সেকেন্ড টার্গেট আছে। এবং দেখবেন এক্সাক্ট এই জায়গাতে গিয়ে একটা পুল ব্যাক করবে। ওকে, তো আমি মানে আমার মনে হয় যে এইটা দেখানোটা আমার মনে হয় বেশি জরুরি হয়ে পড়ছে আর কি। এটা এই জন্য দেখাচ্ছি যে আমার মনে হয় এইগুলো বেশি দেখলে আপনারা বুঝতে পারবেন যে লাইভ ট্রেডিংয়ে কিভাবে আপনি নিজেকে কাম কুল রেখে ট্রেড করবেন। এই যে ওঠানামা কি এফেক্ট করে না? অবশ্যই করে। আপনি কিভাবে মার্কেটকে দেখছেন, আপনি কিভাবে মার্কেটের মানে যতটা পোটেন্সিয়ালিটি আছে সেটা কিভাবে দেখছেন। যখন আজকে 506-এ আসে, দেখুন 2900, আমার 3,000 টাকা প্রফিট হলো, এবং আমি এটা বুক করলাম কারণ প্রায় 3,000 টাকা প্রফিট, যেটা কম না। ওকে, এক ঝটকায় দেখুন 114 দিল। ওকে, যেটা আমি ভেবেছিলাম একটু পরে দেবে, সেটা এক ঝটকায় দিল, এবং এক্সাক্ট 3,000 টাকা জাস্ট প্রফিট আমি আপনাদের দেখালাম, যে একদম ধরে রাখা অবস্থায় যেখানে বেঁচেছে। আমার খুব সম্ভবত মনে হচ্ছে 3,000 টাকা প্রফিট অলরেডি হয়ে গেছে। ওকে, হ্যাঁ, 880 টাকা প্রফিট। ওকে, তো এইটা এখনো যদি হোল্ড করতাম হয়তো আরো কিছুটা হয়ে যেত। আমার মনে হয় এখানে এলে এটা 3,000 দেখাচ্ছিল, আমি যখন বেচলাম সঙ্গে সঙ্গে ঝপ করে পড়ে গেল। এইগুলোতে কেন বেচে দিলাম তার একটা কারণ হচ্ছে, প্রথম কথা হচ্ছে এই জায়গাটা আমার টার্গেট হিট করে গেছে। দেখুন 888 টার্গেট ছিল, সেটা 892 অব্দি দিয়ে দিয়েছে, এবং এই জায়গা আমার টার্গেট হিট করে গেছে বলে আমি এখান থেকে বেরোলাম। এই যে লার্নিংটা শিখলেন যে 500 টাকার প্রফিটকে কিভাবে 3,000 টাকার প্রফিট, এবং দেখুন এখানে পড়ছে আপনাদের, জাস্ট দেখুন 109 চলে এলো, দেখতে পেয়েছেন 114 থেকে 109 চলে এলো, এবং এখানে এক এক পয়েন্ট পড়া মানে 100 টাকা করে লস। ওকে, তার মানে এখান থেকে যদি 10-12 পয়েন্ট পড়ে যায়, তার মানে বুঝতেই পারছেন যে কত টাকা লস হতে পারে। এইটা হচ্ছে শেখার বিষয়, যে আপনি কিভাবে লাইভে, আপনাকে কেউ দেখাবে না, কেউ বোঝাবে না, এবং এই কনফিডেন্সের সাথে ট্রেড আমি যখন লাইভ করাতাম সেগুলোতে দেখিয়েছি কিভাবে কতটা কনফিডেন্সের সাথে আমি ট্রেড করি। এই লাইভে দেখানো এবং
1000 বা 2000 লোকের সামনে সেটা রিপ্রেজেন্ট করা এত ইজি না। এবং যখন প্রফিট হচ্ছে সেটাকে হোল্ড করে রাখা, দেখুন কেন বেচে দিলাম সেটাও দেখতে পাবেন, হালাত দেখুন এর। ওকে, দেখতে পেয়েছেন 107 এলো কেন না, এই প্যালপিটেশনে যখনই এই ধরনের একটা বড় মুভমেন্ট দিয়ে দেয় তখন ম্যাক্সিমাম চান্সেস ক্রুড অয়েলে এটা বিভিন্ন মানে চার্টে বিভিন্ন ধরনের ভাবে অ্যাপ্লাই হয়। তাহলে কি হয় দেখুন, এটা কি হলো, 888 আমার টার্গেট ছিল, 877 ফার্স্ট টার্গেট, 888 সেকেন্ড টার্গেট, 892 থেকে গিয়ে মার্কেট পড়লো। এই প্রত্যেকটা টার্গেটকে কত ভালোভাবে আপনাকে লাইভে কে দেখাতে পারছে সেটা হচ্ছে টিচারের ক্ষমতা, আপনি বুঝে যাবেন। আমি এটা না, আমার কাছে যারা ক্লাস করেছে, আমি কমেন্টও করতে পারেন, মানে যারা যদি কিছু ভুল থাকে বা যারা ক্লাস করেছেন, যদি কেউ মনে হয় যে আমি ভুল শেখাই, ডিরেক্ট এখানে এসে কমেন্ট করে যান। আমি ওপেন চ্যালেঞ্জ দিই সবাইকে যে ভুল শেখান, আপনি বাজে শেখান, বা আপনি যেগুলো বলছেন ক্লাসে সেগুলো হয় না, মিথ্যে বলছেন, যারা ক্লাস করেন তারা লিখে যেতে পারেন। আমি ওপেনলি আপনাদের বললাম, তার কারণ আমি জানি আমি কি শেখাই বা কি করি, এইটা হচ্ছে ম্যাটার। ওকে, যাই হোক, আমি একটু নিফটি ব্যাংক নিফটি নিয়ে বলে দিই, আপনাদের দেখিয়ে দিলাম এখানে কিভাবে কি হয়, মার্কেট কিভাবে কি চলে। নিফটির ক্ষেত্রে যদি এবার দেখি, নিফটি এখান থেকে ওঠার চেষ্টা করছে এবং এখান থেকে যদি দেখেন সোমবার দিন হয়তোবা একটা গ্যাপ আপ ওপেনিং হতে পারে, যেটা 888 বা এইরকম লেভেলে গ্যাপ আপ থেকে পড়ার সম্ভাবনা খুব বেশি বলে আমার মনে হচ্ছে। বা একটা গ্যাপ ডাউন হলে, যদি গ্যাপ ডাউন হয়, গ্যাপ ডাউন থেকে পুল ব্যাক হবে, যেমন আগের সোমবার পুরোপুরি গ্যাপ আপের সম্ভাবনা ছিল, কিন্তু আজকে আমি ওটা বলবো না। তবে একটা গ্যাপ আপ হয়ে হতে পারে নিচের দিকে আসবে, আর যদি গ্যাপ ডাউন হয় তাহলে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা খুব বেশি বলে আমার ধারণা। 23,000 লেভেল, এই লেভেলটাকে খুব ইম্পর্টেন্ট লেভেল, তো এটাকে খুব ভালোভাবে নজরে দেবেন। যদি দেখি ব্যাংক নিফটির ক্ষেত্রে কি হচ্ছে, ব্যাংক নিফটি এখান থেকে ভালো মতন ভাবে ওঠার চেষ্টা করছে। ওকে, তো সেখান থেকে দেখার চেষ্টা করুন, এই লেভেলটাকে হয়তো আবার টেস্ট করার কথা ভাববে। এবং ব্যাংক নিফটি এখানে এসছে, এসে যদি দেখি 48,500 কাছাকাছি পড়ে আছে, এটা দেখবেন 888 এইরকম লেভেলে গিয়ে আবার একটা রেজিস্ট্যান্স পেতে পারে, সেখান থেকে ওই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করলে দেখবেন 49,000 লেভেলে দেখতে পেতে পারেন। সেন্সেক্স যদি দেখি, সেন্সেক্সও এই গ্যাপটা একবার দেখা করতে পারে, সেটা হচ্ছে 75,222 লেভেল, এই লেভেলটাকে দেখা করে তারপরে আস্তে আস্তে করে নিচের দিকে পড়তে পারে। এই হচ্ছে কয়েকটা ব্যাপার। ক্রুড অয়েলটা আরও একবার দেখিয়ে দিই, ক্রুড অয়েল দেখুন সেই প্রাইস আর কিন্তু আসবে না। ওকে, তাই এই সব জায়গাতে বেছে দেওয়া। আমি যেই জায়গাটা বেছেছি আপনাদের যদি বলি যে কোথায় আমার কেনা হচ্ছে, এইটাই ম্যাটার করে যে আপনি কিভাবে শিখছেন বা কোথায় শিখছেন বা কি কি জিনিস জানেন। 98 কেনা, সেটা বেচেছি 114-তে। ওকে, 114 না, সরি, হ্যাঁ 114, 114.20 দেখাচ্ছে। হাই কত দিয়েছে, এটা কি 112? আচ্ছা 114.80, আমি তাই ভাবছি যে হাইটা কি ইয়ে হয়ে গেল। তো তার মানে ঠিকঠাক জায়গাতেই বেচা হয়েছে, আমি ভেবেছিলাম কমে হয়তো বেচা হয়ে গেছে। তো যাই হোক, কেন জানি না দেখিয়েছিল একটু বেশি টাকা। তো এই হচ্ছে ব্যাপার, মার্কেটকে কিভাবে দেখছেন, মার্কেটে অনেক কিছু জিনিস, লাইভ মার্কেটে অনেক কিছু জিনিস আপনাদের আজকে দেখালাম, একটা নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আপনাদের সাথে, কিভাবে প্রফিটকে হোল্ড করতে হয়, কিভাবে 500 টাকার প্রফিটকে 3,000 টাকাতে নিয়ে যেতে হয়, 500 টাকার প্রফিটকে কিভাবে 3,000 টাকা নিয়ে যেতে হয় সেটা লাইভ দেখালাম। এবং আপনাদের নিশ্চয়ই নতুন কিছু এক্সপিরিয়েন্স গেইন করলেন, যেটা আগে অনেকবার করেছি বিনিয়োগ বাংলা চ্যানেলে, আপনাদের সাথে শেয়ার করেছি, এই চ্যানেলে প্রথমবার। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর তার সাথে সাথে ভিডিওটাতে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল বাটনটা অবশ্যই দাবাতে ভুলবেন না। চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। বাই বাই।